তুমি আমার সাইরা চলে গেলা, একটা বার আমার কথা ভাবলা না? আমি তোমার ছাড়া কেমনে থাকবো? তুমি তো ভালোই আছো, আমি তো ভালো না। আমি তো একটা জিনিস খেয়ালই করি নাই, আমার বউয়ের কোমরে পানি খেতে, আমার বউয়ের আত্মাটা কে কষ্ট দিতেছে এমন কইরা। আজকে 6টা মাস হয়ে গেল, আমার বউয়ের কোমর কেন শুকায় না? আল্লাহ, কে এই কাজটা করতেছে? না না, আমার এইটা খুঁজে বার করতে হইব, আমার এই রহস্য উদ্ঘাটন করতে হইব। কে আমার বউরে এত কষ্ট দিতেছে সেটা আমার ধরতে হইব, ধরতে হইব, জানতে হইব। দাঁড়ান, এইসব আপনি কি করতেছেন? আপনি আমার বউয়ের কোমরে পানি কেন দিতেছেন? আপনি কেন আমার বউয়ের আত্মারে কষ্ট দিতেছেন? আপনি না আমার বউয়ের ভাই, আপনার মৃত বোনের আত্মারে আপনি কেন কষ্ট দিতেছেন কোন? তুমি শুনবার চাও আমার বোনের কবরে কিসের জন্য আমি পানি দিতেছি? শোনো তাহলে। বোন, আরে কি ব্যাপার? তুই এত জরুরি ভাবে তোর বাসায় আমার আসতে কইলি, কি হয়েছে? কিছু কবি? ভাইজান, আমি তোমার ডাকছি একটা কারণে। তুমি তো জানোই আমি আর বেশি দিন বাঁচবো না, তাই তোমার একটা কথা কইতে চাই। তুমি ধইরা নিতে পারো, এটাই আমার শেষ ইচ্ছা। আরে না না বোন, তুই এসব কি উল্টাপাল্টা কথা বলতেছিস বলতো? এই শোন, তোর কিচ্ছুই হবো না, তোর চিকিৎসা চলতেছে, ইনশাল্লাহ তুই ভালো হয়ে যাবি। তুই এই সমস্ত টেনশন করিস না তো, এসব কথা থামা। ভাইজান, মিথ্যা আশ্বাস কেন দিতেছ? তুমি আমারে মিথ্যা কথা কও, মা বাবা আমারে মিথ্যা কথা কয়, ও আমারে মিথ্যা কথা কয়। আমি তো জানি আমি আর বেশি দিন বাঁচবো না। ডাক্তার যখন কইছে তখন আমি নিজের কানে শুনছি এই পৃথিবীতে আমি আর বেশি দিন থাকতে পারবো না। ভাইজান, তুমি আমার একটা কথা দিবা যে আমি তোমার যেটা কমু সেটা তুমি করবা? হ্যাঁ বোন, ক কি কবি? শোন, তুই যা কবি আমি তাই করবো বোন। ক বোন, কি করি ক। ভাইজান, আমি যদি মারা যাই তাহলে তুমি প্রতিদিন আমার কবরে 1 বালতি করে পানি দিবা। তুমি দেখবা আমার কবরের মাটি যেন কোনোদিন না শুকায়, আমার কবরের মাটি শুকাইতে দিবা না। আর এই কথা তুমি আর আমি ছাড়া যেন কেউ না জানে, আমার ঘরেও কইবা না। তুমি আমার কথা দে, আমার কবরের মাটি তুমি কোনোদিন শুকাইতে দিবা না? হ্যাঁ বোন, আমি তোর কথা দিলাম, তোর কবরের মাটি আমি কোনোদিন শুকাইতে দিব না। প্রত্যেক দিন আমি তোর কবরে পানি দিব, আমি কথা দিলাম। কান্দিস না তো, উল্টাপাল্টা কথা বলে তুই এই সমস্ত কথার মুখে মানবি না, ঠিক আছে? ভাই, তুমি আমার মাফ করে দিও। আসলে জানো কি, আমার ছোট বোন ছিল, আমার কাছে যখন যেটা চাইতো আমি কোনোদিন ওর আবদার অপূর্ণ রাখি নাই। ও যখন যেটা চাইতো আমি সব কিছু রায়না দিই। খুব আদরের আছিল তো, তাই না, মায়াটা ছাড়তে পারি না। ও মরার আগে আমার কইছিল যখন মরা যাবো ওর কবরের উপরে প্রত্যেক দিন সকালে যেন আমি ওরে পানি দিয়ে দিই, যাতে কইরা ওর আত্মারা একটু শান্তি পায়। বড় ভাই তো, কথা ফেলতে পারি নাই, তাই প্রত্যেক দিন সকাল করে আমার বোনটার কবরের উপরে আমি পানি ছিটে দিই, যাতে করে ওর আত্মাটা একটু শান্তি পায়। ভাই, ভাইজান, আমি আসলে বুঝতে পারি নাই আমার বউ আমারে কতটা ভালোবাসতো।
সেটা আমি বুঝতে পারি নাই, কিন্তু এখন আমি বুঝতে পারতেছি একটা মেয়ে কখনোই চায় না তার স্বামীর ভাগ দিতে। আপনার বোন আপনারা যেভাবে বলে গেছে ঠিক সেইভাবে আমারে বলছিল, ওগো আমি তো মরেই যাব, আমি যদি মরে যাই তুই আর একটা বিয়ে করবো না। তারপর আমার কইছিল তোমার কাছে মরার আগে আমি একটা অনুরোধ করে যাই, আমি মরার পরে যতদিন আমার কবর না শুকাবো ততদিন তোমার ঘরে নতুন বউ আইনো না। ভাইজান আমি এখন বুঝতে পারতাছি আমার বউ আমারে কতটা ভালোবাসতো, মৃত্যুর পরেও সে চায় নাই তার জায়গাটা অন্য কেউ নেই। সেই জন্য আমার যেইভাবে বলে গেছে ঠিক সেইভাবে আপনারা বলে গেছে ভাইজান। আমার বউটা আমার কাছে নাই, আজকে আমি বুঝতেছি আমার ভালোবাসার মানুষটা আমার কত ভালোবাসতো। ভাইজান আপনার বোন তো দুনিয়ার বুকে নাই, আমি আপনার ছোট ভাই হিসেবে একটা অনুরোধ করতে চাই, দয়া করে আমার অনুরোধটা রাখেন। আপনি এতদিন যে দায়িত্বটা পালন করে আসছেন, আজকের পর থেকে আমার মৃত্যুর আগ পর্যন্ত এই দায়িত্বটা আমি পালন করতে চাই। আমি আপনার কথা দিতেছি আমি আমার বউয়ের কবর কোনোদিনও শুকাইতে দিব না। আমি আমার নিজের হাতে আমার বউয়ের কবর সবসময় ভিজা রাখবো। ভাইজান আমার একটা সুযোগ দেন, একটা সুযোগ। আমি আপনারা কথা দিতেছি আমি কোনোদিনও আমার বউয়ের কবর শুকাইতে দেব না, কোনোদিনও না, কোনোদিনও শুকাইতে দেব না, কোনোদিনও না।